আজকে বিকালে আমার বাবা নিমকি বানাইছে আর ওনার হাতে নিমকি অনেকদিন পর আবার খাইছি। তো কিভাবে বানাইছে সেটা দেখার জন্য অবশ্যই সবাই ফুল ভিডিওটা দেখবেন। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। দিস ইজ মেহরুন্নেসা মিথিলা অ্যান্ড ওয়েলকাম টু মাই আনাদার ব্লগ। নিমকি যেহেতু খাস্তা খেতেই ভালো লাগে, শক্ত হলে ভালো লাগে না, দ্যাটস ওয়াই এখানে হচ্ছে আটা বা ময়দার সাথে আপনারা পরিমাণ মতো পানি আর হচ্ছে পরিমাণ মতো তেল ভালো মতো মিক্স করে দেন হচ্ছে অল্প একটু একটু করে নর্মাল টেম্পারেচারে পানি অ্যাড করে দিবেন। যে তারপর দেখবেন যে খামিটা যখন একটু শক্ত হয়ে যাবে তখন আর কি বুঝতে পারবেন যে ডোটা রেডি হয়ে গেছে। দেন হচ্ছে বেলুন ফিরের সাহায্যে আমরা যেভাবে রুটিটা বেলে নেই সেভাবে হচ্ছে বেলে নিব ডোটা। তারপর এক এক করে ছুরির সাহায্যে স্লাইস করে নিচ্ছিলাম মন মতো। আপনারা চাইলে বড় ছোটো করতে পারেন, আপনাদের চয়েস। দেন হচ্ছে একটা কড়াইতে বেশ ভালো পরিমাণে তেল নিয়ে তেলটাকে ভালো মতো হিট দিয়ে গরম করে নিব। তারপর এক এক করে কেটে রাখা নিমকিগুলো ছেড়ে দিব গরম তেলে। দেন হচ্ছে একটু পরেই দেখতে পারবেন ম্যাজিক, মানে নিমকিগুলো ভালো মতো ফুলে যাচ্ছিল ছাড়ার সাথে সাথে। তারপর হচ্ছে চুলার আঁচটাকে মিডিয়াম হিটে রেখে উল্টায় পাল্টায় নিব, যেহেতু গোল্ডেন কালার চলে আসছে। আর নিমকি হতে কিন্তু 2-1 মিনিট লাগে, মানে তেলের মধ্যে ছাড়লে। এই যে দেখেন কি সুন্দর কালার চলে আসছে। দেন হচ্ছে আমি ভালো মতো এই পাশ ওই পাশ করে ভেজে নিচ্ছিলাম। তারপর এক এক করে আমি হচ্ছে উঠায় নিতেছিলাম। ঘরে কিছু নর্মাল ইনগ্রিডিয়েন্টস দিয়েও আপনার সিম্পলি বাসার হচ্ছে বিকেলের নাস্তা হিসেবে এই নিমকিগুলো রেডি করে নিতে পারেন। আমাদের এখানে কিন্তু প্রায় অনেকগুলো হচ্ছে নিমকি তৈরি করা হয়েছিল, যেমন এই খামি দিয়ে প্রায় 5টা রুটি হয়েছিল। আর এই 5টা রুটিকে সেমভাবে আমরা কেটে কেটে গরম তেলে ভেজে নিছি। তারপর হচ্ছে আমাদের মানে নিমকিগুলো কমপ্লিট হয়ে গেছে। তো আজকের ব্লগটি এই পর্যন্তই। আপনারা অবশ্যই বাসায় এইভাবে ট্রাই করে দেখবেন, বেশ ভালোই লাগে। আপনারা চাইলে কিন্তু চিনি দিয়েও ট্রাই করতে পারেন, মানে চিনির শিরাতে এই নিমকিগুলো হচ্ছে ডুবালে দেখবেন হচ্ছে মিষ্টি নিমকি হয়ে যাবে। আপনারা যারা যারা পছন্দ করেন তারা এইভাবে ট্রাই করবেন। তো দ্যাটস ইট ফর টুডে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।